আবার স্বাগত। 21 বিজনেসের সঙ্গে আছি রাজীব জামান। প্রিয় দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে 21 বিজনেস। দর্শক, শুরুতেই পুঁজিবাজারের দিনের শেষের খবর জানাতে নিয়ে যাব ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিসিতে আছেন মাহবুব রহমান, সিসিতে রয়েছেন রাজিউর রহমান। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। প্রায় 70 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে চলছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে ইন্ডেক্সগুলো কিছুটা নেগেটিভ অবস্থানে রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে 197টি প্রতিষ্ঠান কোনো পরিবর্তন নেই। এই মুহূর্তে দেখা যাচ্ছে 18টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং 14টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে টপ 10 যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে বেক্সিমকো ফার্মা রয়েছে প্রথম অবস্থানে, লিন্ডেভিডি রয়েছে দ্বিতীয় অবস্থানে। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এক্সিম ব্যাংক, রয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ সাবমেরিন কেবল এন্ড কোম্পানি লিমিটেড, রেকিট ব্যাংকিজার, স্কয়ার ফার্মা এবং সিলভা ফার্মা। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে ঢাকা ডাইং এর। এই মুহূর্তে দেখা যাচ্ছে 5.71% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। দেখা যাচ্ছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্ট, 4.71% দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল, রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, এসিআই, এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড এবং বিডি ওয়েল্ডিং। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে শ্যামপুর সুগার মিলের। দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রায় 7.39% দর হারিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সাভার রিফ্রেক্টরিজ, রয়েছে প্রাইম ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ড, এসিএ মিল আইবিবিএল সরিয়া ফান্ড, এছাড়া রয়েছে খানবাদার পিপি ওভেন ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং আইসিবি অগ্রণী ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। এখন চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। দর্শক, আপনারা এরই মধ্যে জানেন যে উভয় পুঁজিবাজারে 30 মিনিট লেনদেনের সময়সীমা এগিয়ে আনা হয়েছে, অর্থাৎ সকাল 10টা 30 মিনিটের পরিবর্তে সকাল 10টায় লেনদেন শুরু হয়েছে আজকে এবং বেলা 1টা 30 মিনিটে লেনদেন শেষ হওয়ার পরিবর্তে 30 মিনিট এগিয়ে সেটি 1টা পর্যন্ত করে দেওয়া হয়েছে এবং সেই পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজকে একটাই লেনদেন শেষ হয়েছে উভয় স্টক এক্সচেঞ্জ। এবং দিন শেষে দেখা যাচ্ছে সিএসসির প্রধান ইন্ডেক্সটি 5 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 11,254 পয়েন্টে। অন্যদিকে 30 ইন্ডেক্সটিও দিন শেষে দেখা যাচ্ছে 2 পয়েন্ট নেগেটিভ রয়েছে এবং দিন শেষে দেখা যাচ্ছে একদম তলানিতে ঠেকেছে চিটাগং স্টক এক্সচেঞ্জের লেনদেন, যেখানে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র 1,36,00,000 টাকার কিছুটা বেশি। লেনদেন প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিন শেষে অপরিবর্তিত রয়েছে 62টি প্রতিষ্ঠান, দর হারিয়েছে 16টির এবং 10টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়ে লেনদেন হয়েছে। এছাড়া দিন শেষে টপ 10 তালিকায় প্রথমে অবস্থান করছে বেক্সিমকো ফার্মা, পরবর্তীতে রয়েছে সাইহাম কটন, অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল এবং বেক্সিমকো। এবং শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি তালিকায় বেক্সিমকো সিনথেটিক রয়েছে প্রথমেই। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এসিআই, ঢাকা ডাইং, এসিআই ফর্মুলেশন এবং পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। অন্যদিকে টপ লুজার্সের তালিকায় দিন শেষে প্রথমেই রয়েছে আরাবিড সিমেন্ট, পরবর্তীতে রয়েছে আইসিবি প্রভিডেন্ট ফান্ড, রয়েছে ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, আল-আরাফ ইসলামী ব্যাংক এবং রেকিট ব্যাংকিজার। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শেষের সর্বশেষ খবরাখবর। এখন ফিরে যাচ্ছে 21 মূল স্টুডিওতে। রাজিউর এবং মাহবুব, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন ডেকো ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী শাফায়াত হোসেন। আমরা তার সাথে কথা বলছি। জনাব শাফায়াত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কাছে প্রথম প্রশ্নই থাকবে, আমরা জানি যে আসলে কি ধরনের সিচুয়েশনে বসে আমরা কথা বলছি। সারা বিশ্বের মতো বাংলাদেশও একটি প্যান্ডেমিক চ্যালেঞ্জ মোকাবেলা করে এগোতে হচ্ছে এবং জীবন জীবিকা স্বাস্থ্য সবকিছু বিবেচনা করে অর্থনৈতিক গতি প্রকৃতিও আমাদেরকে চালিয়ে যেতে হচ্ছে নিরাপত্তার মধ্য দিয়েই। সার্বিকভাবে অবস্থানটি একটু যদি প্রথমে তুলে ধরেন। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই 21 টিভি, 21 বিজনেসকে, স্পেশালি টু ইউ অলসো মিস্টার রাজিব, আমাকে ইনভাইট করার জন্য। আমি হচ্ছে ডেকো ফুডের এক্সিকিউটিভ ডাইরেক্টর। সো আই হ্যাভ 24 years big experience with different multinational local companies. So এবং আমি এই যে সিচুয়েশনটা প্যান্ডেমিক সিচুয়েশন এক্সপ্লেইন করার আগে আই মাস্ট গিভ থ্যাঙ্কস টু মাই ডেকো গ্রুপের এমপ্লয়ি যারা আছে, যাকে এই সিচুয়েশনটাকে আমাকে চ্যালেঞ্জকে ফেস করার জন্য হেল্প করেছে। এন্ড ডেফিনেটলি থ্যাঙ্কস গোস টু চেয়ারম্যান আজকে এখানে আসার জন্য আর ওনার সবসময় সাপোর্ট পাওয়ার জন্য। আর স্পেশালি থ্যাঙ্কস টু দ্য লিসনার যা দেখছেন তাদের জন্য, কারণ আমি শিওর যে আমার যে এই একটা গত 2 মাসের যে বিশাল একটা এক্সপিরিয়েন্স, সাকসেসফুল এক্সপিরিয়েন্স, এটা
কোভিড সিচুয়েশন, দিস উইল হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড হোয়াট শুড দে ডু, এবং হচ্ছে যে কি করেছেন, কি করবেন এবং সামনে কি করতে হবে। সো ফার্স্টলি যে ইয়োর কোয়েশ্চেন ইজ দ্য প্যান্ডামিক সিচুয়েশন বিজনেস এনভায়রনমেন্ট ইন বাংলাদেশের মধ্যে, যেটা হচ্ছে যে ইকোনমিক আমরা সবাই জানি আর ট্রিমেন্ডাসলি হিট করেছে হচ্ছে যে পাবলিক এবং প্রাইভেট সেক্টরে। ফরেন রেমিটেন্স আমাদের ডাউনওয়ার্ড ট্রেন্ড, আনএমপ্লয়মেন্ট রেট ওয়ার্ল্ডের সাথেও তাল মিলিয়ে বাংলাদেশে দেয়ার ইজ এভরি চান্স টু হিট টু দ্য হাইয়েস্ট লেভেল। বাট এই সিচুয়েশনের পজিটিভ সাইড গুলো হচ্ছে যে এসেনশিয়াল প্রোডাক্ট সব প্রোডাক্টই এসেনশিয়াল, কখনোই ডে টু ডে এর মধ্যে লাগে, আবার হচ্ছে কিছুদিন পর কিছু লাগতে থাকে। সো এসেনশিয়াল প্রোডাক্ট বলতে যেটা আমি বলছি ডেইলি প্রোডাক্টের মধ্যে ফুড প্রোডাক্ট ইজ ওয়ান অফ দ্য থিং, যেখানে হচ্ছে যে ইন্ডাস্ট্রি মানে এগ্রো বা হচ্ছে পোল্ট্রি ফার্ম বা প্রসেস বা ডেইরি ইন্ডাস্ট্রি, এরা হচ্ছে যে যেমন যে এই সিচুয়েশনটাকে ডেইলি নিডের সাথে লাগছে কনজিউমার মানে আমাদের কনজিউমারদের জন্য বা মানুষের জন্য। আর সেই সাথে মেডিসিন একটা সেক্টর, যেখানে মেডিসিন, হেলথ, হসপিটাল, হাইজিন প্রোডাক্ট, এরা দে আর ডুইং বেটার, কারণ এটাকে ডে টু ডে এর মধ্যে এসে কনজিউমারদের জন্য লাগছে। সো এই রিলেটেড যত ইন্ডাস্ট্রি যেগুলো আছে, গ্রোসারি বা মডার্ন ট্রেড বা ফার্মেসি, দে আর ডুইং বেটার। বাট মোস্ট চ্যালেঞ্জিং সেক্টর গুলো হয়তো বা ফেস করতে ফর দ্য টাইম বিং হয়তো বা ফেস করবে, লাইক গার্মেন্টস, অ্যাক্সেসরিজ বা হচ্ছে যে রেস্টুরেন্ট বিজনেস বা ট্রান্সপোর্ট বিজনেস বা রিটেল বিজনেস লাইক আরং বা কিউরিয়াস বলে নতুন একটা অনেক বড় একটা কোম্পানি আসছে, ওনাদের ফর দ্য টাইম বিং হয়তো বা একটু ফেস করবেন। বাট হচ্ছে এটা নেসেসারি প্রোডাক্ট, এটা কয়দিন পর মানুষ জামা কাপড় ছাড়া চলতে পারবে না। সো এটা রিভাইজ করে চলে যাবে, আশার বাণী হচ্ছে সেইগুলাই। আবার কিছু ইন্ডাস্ট্রি যেমন হচ্ছে যে যেটা একটু এক্সপেন্সিভ, মানুষের এক্সট্রা টাকা হলে তারা এই কাজগুলো করে, যেমন ট্যুরিজম বিজনেস একটা, হোটেল বা হসপিটালিটি যে বিজনেস যেগুলো আছে, বা কনস্ট্রাকশন, এভিয়েশন, একটু স্ট্রাগল করবে ফর এক বছরের মধ্যে। বাট বাংলাদেশের সিচুয়েশনে যেহেতু স্মল ইন্ডাস্ট্রি আমাদের অনেক স্ট্রং, তো এই জিনিসগুলো কভার করে। হেভি ইন্ডাস্ট্রি তো আমাদের অনেক কম, স্মল ইন্ডাস্ট্রি বেশি হওয়ার কারণে বাংলাদেশ ওরকম মনে হয় না, আমার মনে হয় অনেক বেশি এফেক্ট করবে। জি, একটু জানতে চাইবো যে আপনি যে সেক্টর নিয়ে বর্তমানে কাজ করছেন, সেই সেক্টরটি মোটামুটি আমরা জানি যে এই পরিস্থিতিতে স্বাভাবিক গতিতে কেউই আসলে সেটি চালু রাখতে পারছেন না, তারপরে অপারেশনের জায়গাগুলো আসলে কিভাবে পরিচালনা করছেন আপনারা? ভেরি নাইস কোয়েশ্চেন। এটা আমাদের আসলে বিশাল একটা সাকসেস স্টোরিজ আমরা পেয়েছি প্যান্ডামিক সিচুয়েশন মানুষ, যেখানে যখন মার্চের 25শে মার্চ আমরা সবাই জানি, সে 71-এর সময় একটা যেমন 25শে মার্চে আসছিল আমাদের, এখন এরকম 25শে মার্চে একটা আসছে আমাদের জীবনে। লকডাউন সিচুয়েশন শুরু হয়ে গেছিল, তখন হচ্ছে একটা প্রথম বিগেস্ট চ্যালেঞ্জ ছিল, একটা ইস্যু ছিল সবার মাঝখানে, কিন্তু ফিয়ার ফ্যাক্টরটা কাজ করছে, প্যানিক ফ্যাক্টরটা কাজ করছে। এন্ড বিগেস্ট চ্যালেঞ্জ অ্যাজ আ বিজনেস লিডার আমাদের জন্য টেক আ ডিসিশন হোয়াট শুড উই ডু। আমাদের এই সিচুয়েশন তখন হচ্ছে দুইটা জিনিস চলে আসছিল, একটা ইন্ডিভিজুয়াল ভার্সেস হচ্ছে কোম্পানি। সো ইন্ডিভিজুয়াল আমাদের যে এমপ্লয়ি যারা আছে বা আমরা যারা আছি সবাই হচ্ছে আমাদের স্টে হোম, স্টে সেফ, এই ইয়েতে যখন যেতে হবে নাকি, অর ভার্সেস ডিসিশনস বিটুইন যে আমরা আমাদের কাস্টমার যারা আছে, রিটেলার, ডিলার যারা আছে, তাদের পাশে এসে দাঁড়াবো এবং কনজিউমারকে আমরা ফিট করবো। চ্যালেঞ্জ হচ্ছে যে লাইফ রিস্ক ভার্সেস হচ্ছে যে সোশ্যাল রেসপন্সিবিলিটিস, যারা ডাক্তার যেভাবে সোশ্যাল রেসপন্সিবিলিটি তারা পালন করছে। আমাদের সেরকম ফুড ইন্ডাস্ট্রিতে যেহেতু আমরা আছি, কনজিউমারদেরকে যে প্যানিক বাইং হচ্ছিল, তখন আমরা যদি সাপ্লাই দিতে না পারতাম তাহলে কিন্তু ওনারা না মানে ঠিক মতো ফুড পেতেন না, তাদের জন্য আরো স্ট্রাগল, ওনারা বাসার থেকে বেড়ে আসতে হতো তখন ওনাদের ফুড গুলাকে প্রতিদিন জোগাড় করার জন্য। আরেকটা প্রেশার আমরা ফেস করেছিলাম যে সেই সময় চ্যালেঞ্জটা হচ্ছে যে পিয়ার কোম্পানি যারা ছিল মোস্ট অফ দ্য কমে তারা বাসা থেকে যাচ্ছিল, তারা ভয় নাম ছিল না। এই তারাও কিন্তু আমাদের সেলস টিমকে প্রেশার দিচ্ছিল যে তোমরা বসে লাইফ রিস্ক দিচ্ছ কেন, সেটাকে আমাদের ফেস করতে হয়েছে। তখন কোয়েশ্চেন অফ সাস্টেনেবিলিটি, আমাদের সাস্টেইন আমরা করবো নাকি আমরা সিচুয়েশনটাকে গ্র্যাব করবো, অপরচুনিটি গ্র্যাব করবো। সো ডিমান্ড ম্যানেজমেন্ট আর সাপ্লাই ম্যানেজমেন্ট, এই চ্যালেঞ্জ গুলো কিন্তু আমরা ফেস করছিলাম। করে যেটা বিগেস্ট চ্যালেঞ্জ কোয়েশ্চেন দাঁড়ালো যে কোয়েশ্চেন অফ ব্যালেন্সিং বিটুইন দ্য লাইফ, অপরচুনিটিস অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই যে তিনটাকে একসাথে করে দেন দ্য লিডারশিপ ইজ কামিং ইন টু দ্য সিন, লিডার অর বস অর ম্যানেজার। সো এই জায়গাটা আমরা সবসময় আমরা জানি যে লিডার বর্ন ইন এ ক্রাইসিস মোড। সো আমাদেরকে সেই সময় আমরা ম্যাক্রো এনভায়রনমেন্টটাকে চ্যালেঞ্জ করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমরা করলাম কি, ইমিডিয়েটলি ফার্স্ট স্টেপ হিসাবে নিলাম যে স্টে ফর একটা প্রজেক্ট, যেটা হচ্ছে যে আমাদের সব দোকানদার যারা আছেন ওনাদের পাশে 45 মিনিট ডিসিশন ছিল 25শে মার্চে আমাদের, যে দোকানদার যারা আছেন ওনাদের পাশে এসে দাঁড়ানো, ওনারাও সবাই এসে দোকানে ভিড় করছিল,
জি। সো আমরা সব দাগ দিচ্ছিলাম। দাগটা হচ্ছে যে আমি একটু দেখাই যে এরকম টাইপের সবাই আমরা জানি দোকানের সামনে সামনে বসে বসে এরকম দাগ দেওয়া শুরু হলো। তো প্রথম কাজ কোনো বৃত্তি টিক্তি না, প্রথম কাজ ছিল আমাদের যে সব দোকানের সামনে সামনে। তো দোকানদার তখন বলছে সবাই পালায় চলে যাচ্ছে আর আপনার সামনে চলে আসছেন, সো ইট মিনস ইউ আর উইথ আস। তো সেখান থেকে আমাদের ছেলেরা সাহস পাচ্ছিল, দোকানদারা যে অ্যাপ্রিসিয়েট করছিল, মাত্র তখন 20% দোকান খোলা ছিল। জি, জি। আমরা তখন স্টার্ট করছিলাম যে বড় বড় সেলসও আমরা পাচ্ছিলাম। সো ওই একটা প্রথম আমরা অ্যাড্রেস করলাম। নেক্সট হচ্ছে যে আমাদের ছিল যে হাউ লিডারশিপ ওয়ার্কস, যেটা আমরা করলাম কি যে এতগুলা লোক আমাদের ফ্যাক্টরিতে বিশাল একটা টিম, হচ্ছে যে সেলস একটা বিশাল একটা টিম, এদের মধ্যে একটা কোঅর্ডিনেট করা। তো আমরা একটা ডিজিটালাইজেশন যে ফ্যাসিলিটিসটাকে করলাম যে সোশ্যাল মিডিয়ার কাজে লাগলাম, ভাইবার গ্রুপ গুলা খুলে ছোট ছোট ভাইবার গ্রুপ উইথ বিগার ভাইবার গ্রুপ, সেখানে কানেক্টেড করলাম একটা লাস্ট এইন পর্যন্ত ছেলেটার সাথে। সো তারা তাদেরকে এসিওর করছিলাম, তাদের কনফিডেন্স দিচ্ছিলাম উই আর উইথ আস, নাম্বার 1। নাম্বার 2, আমরা ওটার মারফতে আমরা প্রত্যেক জনকে আমরা ইনশিওর করছি সেফটি মেজার্স গুলো, মাস্ক, তারপরে হ্যান্ড স্যানিটাইজার ক্যারি করা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এই জায়গাগুলোকে নিয়ে আমরা সব কাজ শুরু করলাম। সেই লিডারশিপের কাজগুলো এখানে চলে আসলো। তখন সেই সময়, এখন কিন্তু সিচুয়েশন আরো খারাপ, আমি আই মাস্ট সে, বাট তখন কিন্তু ভয়টা অনেক বেশি ছিল। আপনি মার্কেট প্লেস কথা যদি আমরা বলি, সো তারপর হচ্ছে যে আপনি যদি দেখেন তখন কি ছিল, তখন ভয়ের মাঝখানে কনফিডেন্স দিয়ে একটা মেজর কাজ ছিল, সেই কাজটা আমরা করতে পেরেছিলাম। এবং আমরা শুনছিলাম যখন আমাদের ছেলেরা যারা রাস্তায় আছে তারা কি করে, এভরিডে উই আর লিসনিং, এবং আমরা সাথে সাথে অ্যাড্রেস করছিলাম। তো এইভাবে আমরা আমাদেরকে যখন দেখছে যে সবাই ছেলেরা যখন দেখছে যে কোম্পানিজ উইথ আস, সো ফর এনি অ্যাডভার্স সিচুয়েশন আমরা বলছিলাম, ঘোষণা দিচ্ছিলাম আমরা তোমাদের সাথে আছি। সো তারা সাহস করে চলছিল। আমাদের বিজনেস মাশাআল্লাহ উই ডিড গুড বিজনেস, এবং হচ্ছে যে কনজিউমার গেট দ্য ওয়ান অফ আওয়ার গুড প্রোডাক্ট সেই সময় পেয়েছে। আর আরেকটা চ্যালেঞ্জ আমরা ফেস করেছি যে কোঅর্ডিনেশনস অ্যামং দ্য sales and marketing with factories, distributions and supply chains and finance. কারণ সাপ্লাই চেইনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছিল কি, আপনি সব ফ্যাক্টরি, ব্যাক এন্ডের সব ফ্যাক্টরি তো বন্ধ হয়ে গেছে, যারা সাপ্লাই র মেটেরিয়াল সাপ্লাই দিবে, তারপর হচ্ছে যে প্যাকিং মেটেরিয়াল সাপ্লাই দিবে। আমরা তাদেরকে বাসার থেকে তুলে নিয়ে এসে তাদের ইন্ডাস্ট্রি গুলো খোলাচ্ছিলাম আমাদের সাপ্লাই দেওয়ার জন্য। সো এরকম চ্যালেঞ্জ গুলো আমরা ফেস করেছি। আরেকটা সবচেয়ে বড় মেজার করেছিলাম আমাদের ফ্যাক্টরিতে আমাদেরকে প্রচন্ড হাইজিন ফ্যাক্টরি আমাদেরকে, তারপরে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করলাম। সোশ্যাল ডিস্টেন্স অতক্ষণ মাথায় ছিল না আমাদের মার্চের আগে। তো সেই জায়গাটায় করে 6 ফিট পরপর সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা হতো। কিছু লোক খুবই অন্য কাজে দিয়ে দিচ্ছিলাম, যে জায়গায় পরপর 10 জন কাজ করছে সেখানে আমরা 4 জন করে কাজ করাচ্ছি। সকলের চেষ্টায় আসলে সম্মিলিতভাবে আপনারা সেই জায়গাটা উঠে যাচ্ছেন। আমরা আপনার কাছে আবারও আলোচনায় ফিরে আসবো, তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আমাকে নিতে হচ্ছে। আশা করছি আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত বড় একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও প্রস্তাবিত বাজেট নিয়ে আমরা কথা বলছিলাম ডেকো ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী শাফাত হোসেনের সঙ্গে। আমরা তার সাথে আবারও সংযুক্ত হচ্ছি। জনাব শাফাত, আমরা বিরতির আগে আলোচনা করেছিলি যে এই সিচুয়েশনের মধ্যে আসলে সকলে মিলে আসলে সম্মিলিতভাবে প্রচেষ্টায় কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই জায়গাগুলো আপনি বলছিলেন। অবশ্যই নিরাপত্তার জায়গাগুলো মাথায় রেখে কাজ করছেন। তারপরও একটু জানবো যে আমরা জানি যে এই সার্বিক পরিস্থিতির কারণে মাননীয় সরকার প্রধান প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, প্রত্যেকটি সেক্টরকে আলাদা আলাদা করে তিনি বুস্ট আপ করার চেষ্টা করছেন। আপনাদের সেক্টরকে ঘিরে যে প্রণোদনা প্যাকেজ এসছে, বাজেট প্রস্তাব হয়ে গেছে, সেই জায়গাগুলো একটু যদি আপনার মতামত দেন। আমাদের সরকারি ঘোষিত যে অনুদান প্যাকেজগুলো আসলে ফুড ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে অন্য কোনো কারো লাগছে কিনা জানি না, আমাদের লাগছে না, যে ডেকো ফুডের জন্য লাগছে না স্পেশালি। কারণ হচ্ছে যে এই সিচুয়েশনসটা অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায় উই আর ডুইং বেটার। সো আমাদের, আমি যেটা বলছিলাম যে একটু আগে, যে আমাদের যে এফোর্টের জন্য আমাদের রেজাল্টস গুলো এক্সপেক্টেড রেজাল্ট গুলো আসছিল। ইভেন হচ্ছে যে আপনাদের নতুন নতুন প্রোডাক্ট আমরা ডেভেলপমেন্ট করছিলাম। সো এই জায়গাগুলো আমার মনে হয় যে টু স্পেসিফিক টু গিভ ইউর অ্যান্সার, ফুড ইন্ডাস্ট্রি মনে হয় অনুদান মধ্যে এসে পড়বে না, যেটা অন্যান্য ইন্ডাস্ট্রি গুলা অনেক বেশি সাফার, তাদের জন্য হয়তো এটা অনেক বেশি এফেক্টিভ হবে। হ্যাঁ, সো এই হচ্ছে যে সিচুয়েশন।
আরেকটি বিষয় যে এই যে বাজেট ঘোষণা হয়ে গেছে আমরা জানি, সেক্ষেত্রে আপনি যে সেক্টর নিয়ে কাজ করছেন সেখানে আসলে প্রত্যাশার জায়গাটার সাথে কতটুকু মিলেছে? বাজেটের থেকে ডেফিনেটলি এখানে যেগুলা দেওয়া হয়েছে সেটাতে আমাদের তো একটা দাবি থাকবেই, কিছুটা কমের দিকে নিয়ে আসার জন্য সরকারের কাছে তুলে ধরা হচ্ছে যে আমাদের যে সবগুলা ট্যাক্স বা ভ্যাট বা যেগুলোকে দেওয়া হচ্ছে সেই জায়গাটা কোনো অ্যাড্রেস করা যায় কিনা, কোনোভাবে রিডিউস করা যায় কিনা সেই সিচুয়েশনে। আমি বাজেটের উপর অনেক বেশি অ্যানালিসিস এখন বলতে চাচ্ছি না, কারণ উই আর ইন রিভিউইং প্রসেস। রাদার আমি যদি আপনাদেরকে একটু শেয়ার করি যে এই যারা আছেন দেখছেন ওদের বিজনেস কমিউনিটি অনেকেই আছেন, what we learn from the situations. So immediately যেটা আমাদের হচ্ছে যে আমাদের উৎসবের কারণে কিন্তু আমাদের রেজাল্ট যেহেতু বেটার আসছিল, আমরা ম্যান পাওয়ার রিডিউস না করে রাদার আমরা নতুন রিক্রুটমেন্ট করার চিন্তা ভাবনা করছি। এবং আমাদের হচ্ছে যে উই গেভ অল দ্য ফুল স্যালারি, যেমন অন্য ইন্ডাস্ট্রিজ গুলো এফেক্টে তারা যেখানে মনোযোগ কমানোর চিন্তা করছে, আমরা সেখানে ফুল স্যালারি দিচ্ছি, উইথ 2টা বোনাসও দিয়েছি আমরা, লাইক করোনা অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড দ্য বোনাস। তো এবার ঈদ বোনাস তো আছেই। সো এক্ষেত্রে লার্নিংটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আমি বাজেটের মধ্যে না ঢুকি, সো বাজেটটা হচ্ছে জাস্ট ইমিডিয়েট যা বলা হয়েছে, সো উই আর রিভিউইং, সো কোন একটা সেশন হয়তো এটা নিয়ে বাজেট করে আলোচনা করব। সো লার্নিংটা যেটা হচ্ছে যে আমাদেরকে উই হ্যাভ টু ম্যানেজ দ্য ডিমান্ড ম্যানেজমেন্ট এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সো কনজিউমারের ডিমান্ড ম্যানেজমেন্টটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট সবার জন্য, যে তারা হচ্ছে যে এখন প্যানিক সিচুয়েশন, হোয়াট ইজ দেয়ার, তারা কি চাচ্ছেন এবং তাদের নিডটা কি। সো তাদের নিডটা কি, সেই পেনটা কিভাবে সলিউশন দেওয়া যাবে। ফর এক্সাম্পল এই মুহূর্তে প্রত্যেকজনেই একজন হচ্ছে যে একটু বয়স্ক যারা বা হচ্ছে যে উপরের লেভেল সবাই আমরা চাচ্ছি কি আমাদের করোনা পরিস্থিতিতে ইমিউনিটি পাওয়ার বাড়ানো নিয়ে কথা বলছি। সো ইমিউনিটি পাওয়ার তখন আমরা যখন জানুয়ারিতে যখন শুরু হচ্ছে তখন এটা আমরা যখন বোঝা শুরু করলাম, আমরা প্রোডাক্টের ডেভেলপমেন্ট আমরা করে ফেলছিলাম, যেটা হচ্ছে যে ইমিউনিটি পাওয়ার হানি এবং কালোজিরা নিয়ে তখন অনেক কথাবার্তা চলছে বাজারে। তো আমরা সেখানে নিয়ে এসে আমরা ফেব্রুয়ারি মাসে ডেভেলপ করে ফেলেছি এবং আমরা এর মাঝখানে আমরা করেছি যে এটা আপনি দেখছেন যে একটা প্যাকেট, ফুল প্যাকেট হানি কালোজিরা। আজকে আপনাদের থ্রুতে আমি এই প্রোডাক্টটা আমি লঞ্চ করছি বাজারে। ইনশাআল্লাহ আজকের থেকে ফার্স্ট জিও কাটা শুরু হয়ে যাবে, হানি এন্ড কালোজিরা। দিস ইজ হানি, একটা রিয়েল হানি আমরা ইউজ করছি এবং হচ্ছে যে কালোজিরা একটা বাছাইকৃত কালোজিরা গুলো আমরা ইউজ করে বেস্ট ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ করা হচ্ছে। টেস্ট ইজ দিস ইজ দ্য প্রোডাক্ট, দিস ইজ দ্য প্রোডাক্ট এরকম আছে যে প্রাইস মাত্র 15 টাকা পুরা ইয়েতে, এবং হচ্ছে যে দিস ইজ ডেফিনেটলি হেল্প টু বুস্ট আপ দ্য ইমিউনিটি পাওয়ার। সো এরকম আছে, এটা খুবই মজা, ভেরি টেস্টি। সো এটা হচ্ছে যে আমাদের যে আমাদের বিশ্বাস যে কনজিউমার এখন চাচ্ছে যে হোয়াট ইজ আমরা উই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দেয়ার নিড। এই মুহূর্তে আমি যদি এখন কোনো একটা ফিল্ম স্টার দিয়ে যদি এটাকে আমি অ্যাড করি, ওটা ওনারা অ্যাকসেপ্ট করবে না, বাট রাদার ওনাদেরকে যদি আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি ওনাদের প্রবলেমটাকে সলিউশন দেওয়ার জন্য, উই হোপ যে উইথ দ্য কোয়ালিটি এন্ড দ্য টু অ্যাড্রেস দেয়ার মানে ইস্যু, আমাদের ধারণা এই প্রোডাক্টটাকে will be one of the best in the market with the reasonable price, cheaper price. So 15 টাকার মধ্যে এত ভালো একটা প্রোডাক্ট যেটা হচ্ছে সবাইকে হেল্প করবে। আরেকটা প্রোডাক্ট আপনাদের মারফতে যেটা হচ্ছে যে বাসায় বাচ্চারা সব আছে এখন, তো বাচ্চারা বাসায় এসে সবাইকে অস্থির করে ফেলছে। তো ওরা ওদেরকে জন্য একটা খেলার টাইপের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে যে এরকম টাইপের ইমোজি, ডেকো ইমোজি। সো ডেকো ইমোজিটাকে আমি আপনাদের মারফতে আজকেই ফার্স্ট আমাদের বাজারে যাওয়া শুরু করছে। দিস ইজ আ প্রোডাক্ট, এটার মধ্যে যে এরকম একটা বক্সের মধ্যে সব জায়গায় পাওয়া যাবে। তারা হচ্ছে বিস্কিটের ভাষায় তারা কথা বলবে বাচ্চারা। সো এই প্রত্যেকটা বিস্কিটের ভাষায় তারা হচ্ছে বিভিন্ন টাইপের ইমোজি যেগুলো আছে, এক্সপ্রেশন গুলা, ব্যাড মানে লাভ, স্যাড থেকে শুরু, অ্যাঙ্গার থেকে শুরু করে সবকিছু আছে। এবং এই প্রোডাক্ট গুলা তারা যখন একজনের সাথে একজনের ভাবের লেনদেন, রাগ হলে এটাকে দিয়ে দিবে, তারপর হচ্ছে যে চকলেটই এটা একটা, তো যে খুশি হবে এইভাবে দিয়ে দিবে। সো এইভাবে প্রত্যেকজন যদি আমরা, এবং আরো আছে যেমন যে স্যাড হলে এরকম একটা বিস্কিট, ভালো উদ্যোগ। আমরা জি জি খুবই ভালো উদ্যোগ, সুষম। আমরা আশা করছি যে
জি। এখন আমাদের কাছের কাজই হচ্ছে যে অ্যাজ এ মার্কেটিয়ার উই হ্যাভ টু এনশিওর দ্য কোয়ালিটি এন্ড ইনোভেশন এন্ড উই হ্যাভ টু লুক আট দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম। সুষম খাদ্যের মাধ্যমে কিন্তু মানুষের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করে কিন্তু এই করোনা পরিস্থিতিতে আপনারা এগিয়ে আসতে পারেন। আরো অনেকগুলো ইনোভেশন আসতে হবে সবাইকে। অবশ্যই আমরা আশা করব অন্যান্য প্রতিষ্ঠান ওই জায়গাগুলো এগিয়ে আসবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার রাজদীপ এন্ড থ্যাংক ইউ টু অল। জি আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ দেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলছিলেন ডেকো ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী শাফায়েত হোসেন। দর্শক, এবারে নিচ্ছি আরো একটা বিরতি, বেলা 2:35 মিনিট, 21 বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।